নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপির যৌথ সভা, এই সভাটির উদ্দেশ্য ছিল আগামী 1 মে যে মহান মে দিবস, তাকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠনগুলি নিয়ে তাদের প্রথা অনুযায়ী একটি যৌথ সভা অনুষ্ঠিত করেছে এবং এখানে সফল করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রিয় বন্ধুগণ, মে দিবস শুধু একটি দিবস নয়। মে দিবস আপনি ইতিমধ্যেই শুনেছেন যে এটা গোটা বিশ্বের সকল মেহনতি মানুষ যারা কাজ করে, শ্রম দিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করে এবং যাদের শ্রমের উপর, রক্তের উপরে সভ্যতা নির্মিত হয়, সেই শ্রমিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস মে দিবস। এই দিনে আপনারা জানেন যে রক্তের মধ্য দিয়ে একটা দাবি আদায় হয়েছিল 8 ঘন্টা কর্ম সময়ের জন্য। এই দিনটি বাংলাদেশে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে। আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর 16-17 বছরের একটা দীর্ঘস্থায়ী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামকে লড়াই করে আমরা একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি এবং তারপরে প্রায় 1.5 বছর একটি অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে থেকে আমরা একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আজকে এক পত্রিকা একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত এটা হয়েছে। সমগ্র পৃথিবী, এই সমস্ত যারা অবজারভার এসেছিল, সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু বিচার